হ্যালো ভিউয়ার, সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমি আরো একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে হাজির হয়েছি। আমরা প্রায় অনেকে পিক্সআর্ট ব্যবহার করে নানা ধরনের ফটো এডিটিং কাজ করে থাকি। আমরা সকলেই জানি পিক্সআর্টের কিছু ডিফল্ট ফন্ট রয়েছে যেগুলো ব্যবহার করে আমরা ফটো এডিট করতে পারি, কিন্তু আমরা অনেকে নিজেদের ইচ্ছামতো কাস্টম ফন্ট বা নিজেদের পছন্দসই ফন্ট বা মাই ফন্ট ব্যবহার করতে পারি না। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে পিক্সআর্টে মাই ফন্ট বা কাস্টম ফন্ট ব্যবহার করতে হয়। তো আর কথা না বেরিয়ে চলে যায় কাজে। তার আগে একটি কথা, যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে পিক্সআর্টে প্রবেশ করে তোমাদের দেখিয়ে নিচ্ছি আমার মাই ফন্টে কোনো ফন্ট ইনস্টল করা নেই। আমি পিক্সআর্টে প্রবেশ করছি। এখন আমি তোমাদের দেখে নিচ্ছি আমার মাই ফন্টে কোনো ফন্ট ইনস্টল করা নেই। এর জন্য আমি প্লাস আইকনে ক্লিক করছি। এখান থেকে ড্রয়িং এর ক্রিয়েট নিউতে ক্লিক করছি। ড্র করার জন্য একটি ইন্টারফেস এসেছে। এখন কর্নারে থাকা তীর আইকনটাতে ক্লিক করছি। এডিট ইমেজ। এখান থেকে টেক্সট সিলেক্ট করে নিচ্ছি। যে কোনো একটা টেক্সট লিখছি। লিখলাম নেটভিড বাংলা। টিকমার্কে ক্লিক করছি। এখন আমি ফন্টে ক্লিক করে এরো চিহ্নতে ক্লিক করলাম এবং মাই ফন্টে গিয়ে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার কোনো ফন্ট ইনস্টল করা নেই। এখন আমি তোমাদের দেখাবো কিভাবে এখানে তোমাদের ইচ্ছা মতো কাস্টম ফন্ট ইনস্টল করবে। তো এর জন্য আমরা আবার চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। এখন আমাদের একটি ফন্ট ডাউনলোড করে নিতে হবে। বন্ধুরা, আমি একটি ফন্ট ডাউনলোড করে নিচ্ছি। তোমরা তোমাদের নিজেদের ইচ্ছামতো ফন্ট ব্যবহার করতে পারো, অথবা এই ফন্টটি ডাউনলোড করতে চাইলে এর ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব। ফন্টটি ডাউনলোড করার পর ঠিক এরকম একটি জিপ ফাইল হবে। তোমরা ফাইলটির উপর ক্লিক করবে, এক্সট্রাক্ট ফাইল টু, যে কোনো একটা ফাইল সিলেক্ট করে দিবে। আমি এই ফাইলই এক্সট্রাক্ট করছি। এক্সট্রাক্ট করার পর তোমরা এরকম একটি ফাইল পাবে এবং এই ফাইলের ভিতর এই ফোন রিলেটেড বিভিন্ন ধরনের ফাইল দেখতে পাবে। এখান থেকে তোমরা ডেমি ফোনটা রেখে বাকি সব ফাইলগুলো সিলেক্ট করে দিবে। এখন এই ফাইলটাকে কপি করতে হবে। কপি করার পর তোমার সফটওয়্যারটি যেখানে ইনস্টল হয়েছে এসডি কার্ড অথবা ইন্টারনাল স্টোরেজে, সেখানে পিক্সআর্ট নামে একটি ফোল্ডার পাবে। আমার ফাইলটি যেহেতু ইন্টারনাল স্টোরেজ আছে সেহেতু আমি ইন্টারনাল স্টোরেজে প্রবেশ করছি। এখান থেকে পিক্সআর্ট ফোল্ডারে প্রবেশ করছি। পিক্সআর্ট ফোল্ডার থেকে ফন্টে প্রবেশ করছি এবং এখানে ফন্টটিকে পেস্ট করে দিচ্ছি। এখন আমরা আবার পিক্সআর্টে প্রবেশ করব। আবার আমরা পিক্সআর্টে প্রবেশ করছি। পিক্সআর্টে প্রবেশ করার পর ফন্ট সিলেক্ট করে এরো চিহ্নতে ক্লিক করছি এবং এখান থেকে মাই ফন্ট সিলেক্ট করছি এবং তোমরা দেখতে পাচ্ছ আমরা একটি কাস্টম ফন্ট সফলভাবে ইনস্টল করতে পেরেছি। এবং এই ফন্ট সিলেক্ট করলে তোমরা দেখতে পাচ্ছ ফন্টটি কাজ করছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।